একবার এইভাবে চিকেন ড্রামস্টিক বানিয়ে দেখুন। খাওয়ার পর বাড়ির সবাই আবার বানিয়ে দিতে বলবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ড্রামস্টিকের এমন একটি মজাদার রেসিপি যেটা স্বাদে একেবারে অন্যরকম। এই ভিডিওতে থাকছে অনেক নতুন তথ্য এই চিকেনটিকে এত স্পেশাল ও টেস্টি বানাতে সাহায্য করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি আজকের স্পেশাল চিকেন রেসিপি। আমি এখানে এই 12টি চিকেনের লেগ নিয়েছি। পিসগুলোকে এইভাবে কেটে নেবেন। এবার চিকেনের গায়ে একটি ছুরি দিয়ে হালকা করে কেটে দেব। আমি এখানে একটি পিসে 3টি করে এইভাবে কাট দিয়েছি। এতে মশলাগুলো চিকেনের ভেতর পর্যন্ত ভালোভাবে ঢুকবে এবং রান্নার পর প্রতিটা কামড়ে মিলবে মশলার স্বাদ। এবার চিকেনগুলো ম্যারিনেট করে রাখার জন্য মশলা তৈরি করে নেব। এর জন্য কিছুটা আদা, 10 থেকে 12টি রসুনের কোয়া, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানাবো এবং পেস্টটি খুব মিহি হতে হবে। এরপর একটি পাত্রে 50 গ্রাম মতো তেল নিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যা খুব সুন্দর রং আনতে সাহায্য করবে। এখানে কোনো রকম ফুড কালার লাগবে না। এটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই খুব সুন্দর একটা কালার আসবে। এরপর 150 গ্রাম মতো টক দই নিয়ে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, বেটে রাখা পেস্ট, পরিমাণ মতো লবণ এবং সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে বলতে ভুলে গেছি, কিছুটা কসুরি মেথিও এই সময় দিয়ে দিতে হবে, তাহলে এর ফ্লেভারটি আসবে খুব সুন্দর। আর এইভাবে তাওয়ায় গরম করে নেবেন, তাহলে একদম মচমচে হবে। এবার এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে কিছুটা ভিনিগার বা লেবুর রস দিয়ে দেবেন, এতে করে চিকেন খুব নরম হবে। চিকেনের যে অংশগুলো কাট দিয়ে নিয়েছিলাম সেইগুলোর মধ্যে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ঢুকিয়ে দেবেন, তাহলে চিকেনটি খেতে খুব টেস্টি লাগবে। এইবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিন। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা 2 থেকে 3 ঘন্টার জন্যও রাখতে পারেন। তবে যত বেশি সময় রাখবেন ততই এর টেস্টটি খুব ভালো হবে, কারণ মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার আসল কাজ শুরু। একটি ননস্টিকের পাত্র বা একটি তাওয়া নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার আসল কাজ শুরু করি। একটি ননস্টিকের পাত্র বা একটি তাওয়া নিয়ে তার মধ্যে কিছুটা বাটার আর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এবার চিকেনের পিসগুলো দিয়ে দিন। এবার চিকেনগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হোক, ততক্ষণে পরের মশলাগুলো রেডি করে নিই। আমি এখানে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর 2টো গোটা রসুন। এটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আর মাঝে মাঝে চিকেনগুলোকে একটু উল্টে দিতে থাকুন, তাহলে এপাশ ওপাশ দুপাশই খুব ভালোভাবে ভাজা হবে। এরপর 2 চামচ জিরে,
7 থেকে 8টি শুকনো লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। আরো একটি পেস্ট বানান যা এই রান্নাকে আরো স্পেশাল করে তুলবে। এর জন্য নেব 7 থেকে 8টি কাজু বাদাম, কিছুটা চারমগজ, 1 চামচ পোস্ত। এইবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে রেখে দেব। আমি এখানে সব মশলা আমার চিকেনের পরিমাণ অনুপাতে নিয়েছি। এখানে 12টি চিকেনের লেগ পিস আছে। এর ওজন হয়েছিল 1 কেজি 200 গ্রাম। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে সব মশলাগুলো নেবেন। এইবার চিকেনগুলো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিন আর মাঝে মাঝে একটু ওপর থেকে বাটার ব্রাশ করে দিন। সমস্ত চিকেনগুলো এইভাবে ভাজা হয়ে গেলে পরের ধাপটি শুরু করব। আমি এখানে চিকেন ভাজা কড়াইতেই আরো কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ এবং পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দেব কিছুটা পরিমাণ লবণ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই রকম লাল লাল হয়ে আসবে। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর সঙ্গে দেব জিরে ও লঙ্কা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। আমি প্রথমে বাটার দিতে ভুলে গেছিলাম, তাই এই সময় একটু দিয়ে দিয়েছি। দু থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি। এবার ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় মশলার বাটি ধোয়া জল তো অবশ্যই দেব, যা মশলাকে সুন্দরভাবে কষাতে সাহায্য করবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে কাজু ও পোস্ত বাটাও দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। এই সময় চিকেনের পিসগুলোও এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়। এতে করে চিকেনগুলো খুব নরম আর জুসি হবে। একটু সময় পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা এই চিকেনটি গামাখা গামাখাই হবে, বেশি ঝোল হবে না। এবং চিকেনটা সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না, কারণ যখন ভাজা হয়েছিল তাতেই প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে
হাফ চামচ মতো গরম মশলা ছড়িয়ে দেব এবং সেটাও চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই রেডি আমাদের চিকেন ড্রামস্টিক। এবার আর অপেক্ষা করা যাচ্ছে না, একটা চিকেন নিয়ে টেস্ট করে দেখি। ওয়াও, সত্যি বলছি চিকেনটা ভীষণ সুস্বাদু হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এমন আরো মজার রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।